কোমায় যাওয়ার নাটক করে ঈশা আর মৌমিতাকে হাতে নাতে ধরছে পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সৃজন ঘরের মধ্যে এসে সেই ম্যাগাজিনটা হাতে নিয়েই সেখানে সম্পাদিকা আলোকপর্ণা বসু দেখেই সৃজন বলতে থাকে, সর্বনাশ! তাহলে তো পর্ণা সবকিছু বুঝে গেছে। তারপরে কয়েকটা পাতা উল্টোতেই দেখতে পায় সেখানে রুচিরা, পর্ণা, ঈশা সহ ওদের সব বন্ধুদের ছবি। তখন সৃজন বলতে থাকে, তাহলে তো পর্ণা অনেকটা জেনে গেছে। এখন আমি কি করব? পর্ণা কোথায়? পর্ণা কোথায় গেল? তারপরে দেখা যাবে বর্ষা আর রুচিরাকে ডাকতে থাকে সৃজন। তখন ওরা আসলেই বলতে থাকে, এ কি সৃজন দা, এরকম কেন ঘরের অবস্থা? তখন সৃজন বলতে থাকে, পর্ণা কোথায় রুচিরা? তখন রুচিরা বলে, কেন পর্ণা আসেনি বাড়িতে? তখন সৃজন বলতে থাকে, না, ও কলেজে গিয়েছিল। আর সেখান থেকে কোথায় যে গেল আমি কোথাও খুঁজে পাচ্ছি না পর্ণাকে। দেখো তোমাদের ম্যাগাজিন, সেই পুরোনো ম্যাগাজিন ও কলেজ থেকে গিয়ে নিয়ে এসেছে, আর এখানে তোমাদের ছবিও দেখেছে। তখন রুচিরা আর বর্ষা বলতে থাকে, সর্বনাশ! তাহলে এখন কি হবে? আর তখনই রুচিরা বলতে থাকে, তাহলে পর্ণা কোথায়? পর্ণা এখন কোথায় গেল? তারপরে সৃজন বলতে থাকে, জানি না তো, পর্ণা কোথায় গেল? পর্ণা তো অনেক কিছু জেনে গেছে। এখন কি হবে কে জানে। তারপরে রুচিরা বলতে থাকে, এখন কি হবে সৃজনদা তাহলে? ওইদিকে দেখা যাবে কান পেতে ঈশার ঘরে কথা শুনতে গেলেই সাথে সাথে দরজাটা খুলে ফেলে ঈশা আর বলতে থাকে, কি ভেবেছিস তুই আমার বাড়িতে এসে আমার দরজায় কান পেতে তারপরে আমার কথা শুনবি? আর আমি বুঝতে পারবো না? তুই ভিতরে আয়। এই বলেই পর্ণাকে ডেকে টেনে ভিতরে নিয়ে যায় ঈশা আর বলতে থাকে, কি জানতে চাস বল, তুই কেন এসেছিস সেখানে? তখন পর্ণা বলতে থাকে, সত্যিটা জানতে চাই আমি। তখন ঈশা ভয় পেয়ে যায় আর বলতে থাকে, কিসের সত্যি? তখন পর্ণা বলতে থাকে, যে সত্যি সৃজনরা কেউ বলছে না, বাড়ির লোক সবাই লুকোচ্ছে, আর তুমিও লুকোচ্ছ, এমনকি অয়ন্দা মমিতা দিয়েও লুকোচ্ছে। কি কি লুকোচ্ছ তোমরা আমার থেকে? আমাকে কেন বলছো না? তুমি আর আমি সেম ব্যাচ ছিলাম, একসাথে নাকি পড়াশুনো করেছি, আর রুচিদিও আমাদের সাথেই ছিল। তাহলে কেন আমার কিছু মনে পড়ছে না? কেন? তখন এই কথাগুলো শুনে ঈশা অবাক হয়ে পর্ণার দিকে তাকিয়ে থাকে, আর ওইদিকে মমিতা ভয় পেতে থাকে। তারপরে পর্ণা বলতে থাকে, তুমি আমাদের শাড়ির কথার এমপ্লয়ি ছিলে, আর আমি ছিলাম মালিক। কেন? তাহলে আমার কেন মনে পড়ছে না? তুমি আমার সেম বেচ ছিলে, আমাদের শাড়ির কথা এমপ্লয়ি ছিলে। এত কিছু কি করে সম্ভব? কি করে ঈশা হালদার? বলো আমাকে, আজকে সত্যিটা বলো। সব সত্যি আমাকে বলো ঈশা। তখনই ঈশা মনে মনে বলতে থাকে, আরে বাস, এবার তো দেখছি পর্ণা নিজেই আমার কাছে হেঁটে হেঁটে মরতে চলে এসেছে। যাক, আমাকে তো আর কিছু করতেই হবে না কষ্ট করে, ও তো নিজেই সবকিছু জানতে চাইছে। ওইদিকে মৌমিতা অয়নকে বলতে থাকে, এই বুবাইর বাবা, পর্ণার তো দেখছি অনেক কিছু মনে পড়ে গেছে, অনেক কিছু জেনে গেছে। এখন যদি ওকে মনে করাতে যায় তাহলে কি হবে? স্ট্রোক করবে তো। তখন অয়ন বলে, করুক, চুপচাপ এখানে দাঁড়িয়ে দেখতে থাকো। তারপরেই পর্ণাকে ঈশা বলতে থাকে, শোন, তোকে আর কি বলবে, কি বলবে বাড়ির লোক? আসলে তোর তো মাথায় রোগ হয়েছে, ব্যামো হয়েছে, তুই তো একটা রোগী। তখন এই কথা শুনে পর্ণা অবাক হয়ে যায়। তারপর ঈশা বলতে থাকে, হ্যাঁ তুই ঠিকই বলেছিলি, আমি আর তুই সেম বেচ, আর রুচিরাও আমাদের সাথে একই ইউনিভার্সিটিতে পড়েছে। বুঝতে পেরেছিস? তোকে না সবাই মিথ্যে বলেছে, তোর বাড়ির লোক তোকে ঠকিয়েছে। তখনই এই কথা শুনে পর্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর ঈশা বলতে থাকে, হ্যাঁ, তুই কেমন মেয়ে বলতো? তুই তোর স্বামী, সন্তান সবাইকে ভুলে গেলি? তুই তো একটা রোগী, তুই তো একটা মানসিক রোগী। তোর মাথার তোর রোগ আছে, বুঝতে পেরেছিস? তখনই এই কথা শুনে পর্ণা বলতে থাকে, কি আমার স্বামী? তখন ঈশা বলতে থাকে, হ্যাঁ, সৃজনের সাথে না তোর এখন বিয়ে হয়নি, বহু বছর আগেই বিয়ে হয়েছে। আর তোদের সন্তানও আছে, ওই যে পুটি, ও রুচিরা চয়নের মেয়ে নয়, তোর আর সৃজনের মেয়ে। বুঝতে পেরেছিস? তখনই পর্ণার ঝাপসা সব কিছু মনে পড়তে থাকে আর মাথা যন্ত্রণা করতে থাকে। তারপরে ঈশা বলতে থাকে, তোদের বাড়ির লোক না সবাই তোকে মিথ্যা কথা বলেছে, সবাই। তোর বাবা মা না কেউ বেঁচে নেই, সবাই আরো আগেই মারা গেছে। আর তোর ফোনে যে বাবা দিয়ে সেভ করা না, সেটা হলো সৃজনের বাবার নাম্বার, তোর বাবার নয়। বুঝতে পেরেছিস? তখনই এই কথাগুলো শুনে পর্ণার মাথা যন্ত্রণা করতে থাকে আর সবকিছু মনে পড়তে থাকে আস্তে আস্তে। তারপরে ঈশা বলতে থাকে, আর জিনিয়া, ওই যে পিকলুর বন্ধু, জিনিয়া তোকে চিনে ফেলেছিল না? আরে জিনিয়া তো তোর বন্ধু, অনুভবের বোন। বুঝতে পেরেছিস? তারপরে অয়ন বলতে থাকে, হ্যাঁ পর্ণা, তোমার তো রোগ হয়েছিল, তুমি তো কিচ্ছু জানো না, কিচ্ছু চিনতে পারছো না, তোমাকে কেউ কিচ্ছু বলেনি এতদিন। তখন পর্ণা মাথা যন্ত্রণা করতে থাকলে মমিতা অয়নকে বলতে থাকে, এই বুবার বাবা, ওর তো মাথা কেমন করছে, দেখো ও কেমন করছে কথাগুলো শুনে।
ও তো স্ট্রোক করবে। তখন অয়ন বলে, করুক, তোমার কি তাতে, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো। তারপরে ঈশা আরো বেশি বেশি করে পুরোনো কথাগুলো সব মনে করাতে থাকে আর বলতে থাকে যে, তোর মনে নেই আমি তো তোর শাড়ির কথা গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছিলাম, তোর মনে নেই, কিচ্ছু মনে নেই। তারপরে পর্ণা এসব কথা মনে পড়তে থাকে আর মাথায় যন্ত্রণা করতে থাকে। তারপর ঈশা বলতে থাকে, তোদের বাড়িটা তো আরেকটু হলেই ভেঙে ফেলতো, তুই তো কোনো মতে বাঁচিয়ে নিয়েছিলি, কত কিছু করেছি তোকে হারানোর জন্য, কিন্তু কিছুতেই কিছু পারিনি। তুই আর আমি তো সারা জীবনের প্রতিদ্বন্দ্বী রে, তুই সব কিছু ভুলে গিয়েছিলি। তখন পর্ণা বলে, আচ্ছা ঠিক আছে, সব না হয় বুঝলাম, কিন্তু আমার এই মাথায় রোগটা হলো কি করে, আমি কি করে অ্যাক্সিডেন্ট করেছিলাম। তখন ঈশা বলতে থাকে যে, শোন, তোরা সুইটির কথা কাটাকাটির মধ্যে হাতাহাতি হয়ে গেছিল, তখনই তুই ছাদ থেকে পড়েই তোর মাথায় আঘাত পেয়েছিলি, তারপরে তুই 10 বছরের স্মৃতি সব হারিয়ে ফেলেছিস, বুঝতে পেরেছিস, সব ভুলে গিয়েছিলিস। তখন পর্ণা এই কথাগুলো শুনে পুরো মাথায় যন্ত্রণা করতে থাকে আর ঈশা বলতে থাকে, আরো শোন। সব কথাগুলো বলতে থাকলে পর্ণা বলতে থাকে, না চুপ করো, তুমি চুপ করো, আমার আর ভালো লাগছে না। তখনই পর্ণার কান থেকে হাতটা সরিয়ে বলতে থাকে, কেন চুপ করবো, শোন, আরো শোন, তুই তো সব ভুলে গেছিস, সব মনে কর। তারপরে ঈশা আরো বেশি বেশি করে পুরোনো কথা সব বলতে বলতে থাকে। তখনই পর্ণাকে বলতে থাকে, তোর বাড়ির লোক তোকে ঠকিয়েছে রে, তোর তো রোগ, সেই জন্য তোকে সবাই মিলে ঠকিয়েছে, সবাই মিলে, এমনকি তোর মেয়েও তোকে ঠকিয়েছে, সবাই মিলে। তখনই পর্ণা সব কথাগুলো শুনতে শুনতে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। তারপরে অয়ন আর ঈশা দুজনে খুশি হয়ে যায়। তখন মমিতা বলে, এই বুবার বাবা, এখন কি হবে? তখন অয়ন বলে, চুপ করে দাঁড়িয়ে থাকো। তারপর ঈশা বলে, অয়নদা আর মৌমিতা দি, তোমরা এখন চলে যাও। তখন মৌমিতা বলে, কেন? তখন ঈশা বলে, আরে তোমাদেরও যদি সৃজন না দেখে তাহলে তো সন্দেহ করবে, যাও যাও। তারপর ওরা চলে গেলেই ঈশা বলতে থাকে, এসেছিলি তো আমার 12টা বাজাতে, দেখ কেমন 12টা বেজে গেল তোর, তোকে না মারতে আমার কিছুই লাগলো না, শুধুমাত্র কথার গুলিতেই তুই শেষ হয়ে গেলি। এবার তোকে আমি সারা জীবনের জন্য ছুটি দিয়ে দিলাম, বুঝতে পেরেছিস, ছুটি দিয়ে দিলাম। এই বলে ঈশা হাসতে থাকে। অন্যদিকে দেখা যাবে সৃজন, বর্ষা, রুচিরা সহ সবাই মিলে থানায় যায়। তখন অঙ্কিতা ম্যাডামকে সবটা বললে অঙ্কিতা ম্যাডাম বলতে থাকে, কি বলছো তুমি, পর্ণা নেই, পর্ণাকে পাওয়া যাচ্ছে না। তখন সৃজন বলে, না না ম্যাডাম, পর্ণাকে পাওয়া যাচ্ছে না, ইউনিভার্সিটি থেকে যে কোথায় গেল সেটাই খুঁজে পাচ্ছি না। তখন সৃজন কাঁদতে থাকে, বলতে থাকে, ম্যাডাম প্লিজ, আপনি কোনোভাবে যে করেই হোক আমার পর্ণাকে আমার খুঁজে দিন। তখন অঙ্কিতা ম্যাডাম বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি সব থানায় খবর দিয়ে দিচ্ছি, তুমি চিন্তা করো না, আর আপনারাও কিছু জানালে কিন্তু আমাকে জানলে কিন্তু আমাকে জানাবেন। তখন সুরভিদিও বলতে থাকে, আমি সোর্স লাগিয়ে দিয়েছি, কিন্তু কেউ কিচ্ছু জানে না। তারপর দেখা যাবে সবাই খোঁজাখুঁজি করতে থাকে। এইদিকে রুচিরা বলতে থাকে, এই বর্ষা, এখন যদি পর্ণা এসে আমাকে সবটা জিজ্ঞাসা করে, আমি কি উত্তর দেব? তখন বর্ষা বলে, আগে আসুক তো বৌদি। তারপরে সৃজন বলতে থাকে, বর্ষা, কোথায় চলে গেল রে, পর্ণা কোথায় চলে গেল, এমন একটা মেয়ে উবে গেল। তারপরে দেখা যাবে কতগুলো ছেলে খেলা করতে করতে যাচ্ছিল, হঠাৎ করে বলটা সাইডে পড়ে গেলেই একজন বলতে থাকে, বলটা হারিয়ে ফেললি তো, যা খুঁজে নিয়ে আয়। তারপরে ও অন্ধকারে বলটা খুঁজতে গেলে হঠাৎ করে মেয়ে দেখে চিৎকার করে ওঠে। তারপর বন্ধুরা বলতে থাকে, কি হলো রে? তখন ছেলেটা বলতে থাকে, এখানে একটা মেয়ে। তখন ওর বন্ধুরা দেখে সাথে সাথে পুলিশকে ফোন করলেই অঙ্কিতা ম্যাডাম, সৃজন, বর্ষা, রুচিরা ওদের সবাইকে নিয়ে চলে আসে। তখনই পিকলু গিয়ে ভিতর থেকে সবাই মিলে ধরাধরি করে পর্ণাকে নিয়ে আসে। তারপরে সৃজন পর্ণাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে। তারপরে নিয়ে যায় হসপিটালে। হসপিটালে নিয়ে সাথে সাথে ভর্তি করলে ডক্টর বলতে থাকে, সরি, আলোকপর্ণা কোমায় চলে গেছে। যা শুনে কান্নায় ভেঙে পড়ে সবাই। আর ওইদিকে অয়ন আর মমিতা খুশি হয়ে যায়। মিটিমিটি মুচকি মুচকি একজন আরেকজনের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।